ইলিশ মাছ হলো বাঙালির একটা ইমোশনের জায়গা। আর এখন যেহেতু ইলিশেরই সময়, তাই চলছে কিন্তু ইলিশের বাহারি পদের রান্নাবান্না। তাই ভাবলাম আমিও একটু রান্নাটা করেই নিই। আর এই রান্নাটা না আমি শিলপাটায় মশলা বেটে করেছি। অনেক দিন পরে শিলপাটায় মশলা বেটে আজকে ইলিশের এই রান্নাটি করে নিব। প্রথমে আমি মাছে মরিচ, হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মেখে রেখে দিচ্ছি 10টা মিনিটের জন্য। মানে মাছটা এদিক থেকে একটু ম্যারিনেট করা থাক, আর আমি এখন মশলাটা বেটে নিই। প্রথমে আমি সরিষা নিচ্ছি। এখানে আমি কালো সরিষা নিয়েছি, তাতে কাঁচা মরিচ আর লবণ দিয়ে বেটে নিচ্ছি। এতে করে না সরিষার তিতা ভাবটা থাকে না। তবে কালো সরিষার সাথে যদি সাদা সরিষাটা মিক্স করে নিতে পারেন তাহলে সেটা আরও বেশি ভালো হয়। আর আমি কিন্তু বাটাবাটিতে পাটায় এত এক্সপার্ট না, এই জন্য খুব বেশি যে প্লেন করে বাটতে পেরেছি এটা আমার মনে হচ্ছে না। তবে সরিষাটা না বেটে একটু ছেঁকে নিলে বেশি ভালো হতো। আমি আর ছাঁকাছাঁকি করি নাই, আমার হাতে সময় খুব বেশি ছিল না, আর রান্নাটা আমার খুব দ্রুত করতে হবে, এই জন্যই আমি খুব ঝটপট যেভাবে করা যায় সেইভাবেই করেছি। তারপরে কয়েক কোয়া রসুন আর জিরা দিয়ে বেটে নিচ্ছি। আচ্ছা, এই ইলিশে মশলা দিয়ে আনি নানান জনের নানান রকম কথা আছে। কেউ বলে রসুন দেয় না, কেউ বলে জিরা দেয় না, আমি একটু অল্প করে দিয়ে নিলাম। আচ্ছা, এখন আমার বাটাবাটির পালা শেষ, এখন চলেন রান্নায় চলে যাই। একটা কড়াইয়ের ভেতরে কিছুটা পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজগুলোর মুখগুলো খুলে খুলে নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলাটি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো। লবণটা বুঝে দিবেন, যেহেতু মাছে লবণ আছে আবার সরিষা বাটাতেও লবণ আছে। তারপরে সরিষার তেল দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নেব, যেন মাখতে মাখতে রান্নার কাজটি অনেক দূর এগিয়ে যায়। আচ্ছা, মাখামাখি শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, যেই মাছগুলো মেখে রেখে দিয়েছিলাম। এখন মাছের সাথে আমি মশলাটাকে মেখে নেব। এইভাবে হাতে মেখে সরিষা বাটা ইলিশ কে রান্না করেন? তবে না, আমার কাছে এই ইলিশটা খেয়ে মনে হয়েছে আমি যে মশলা কষিয়ে সরিষা ইলিশটা রান্না করি ওইটাই মনে হয় বেশি ভালো হয়। হাতে মেখে সরিষা ইলিশের চেয়ে না এমনি ইলিশ যেটা আমরা রান্না করি একটা ঝোল পাতলা, সেটা আরও বেশি ভালো হয়। ঢেকে অপেক্ষা করলাম পানিতে বলক আসার জন্য। এরই মাঝে দেখেন পানিতে বলক এসে গিয়েছে। এখন আমি মাছগুলা উল্টিয়ে দিয়ে দিচ্ছি, যেন দুই পাশে খুব ভালোভাবে ঝাল মশলাগুলো যায়। আর এখানে কিন্তু আমি কোনো শুকনা মরিচের ব্যবহার করি নাই। ঝোলটা যখন কমে এসেছে এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিচ্ছি, একটা বাটিতে নিয়ে পরিবেশন করে নিয়ে নিচ্ছি। এখন শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা।